আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবাইকে আমন্ত্রণ জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি দেখাবো দানব আকৃতির মোগলাই পরোটা তৈরি করার একটা সুন্দর রেসিপি। পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আটা। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, যে যার স্বাদ মতো লবণ দিবে। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি মেখে নিয়েছি। মাখানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন দেখবো যে মাখতে মাখতে হাতে দলা বাঁধছে, দলাটা ভেঙে যাচ্ছে না, তখন বুঝতে হবে যে হ্যাঁ আমাদের তেল দেওয়াটা একদম সঠিক আছে। তো তারপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা খামির তৈরি করে নিয়েছি। তো খামিরটাকে আমি 10-15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন এই পর্যায়ে আমি খামিরটাকে একটু ভালো করে মথে নেব, তার কারণে কিছুটা আটা ছিটিয়ে দিলাম। তো এর উপরে খামিরটা রেখে এখন কয়েক মিনিট ধরে মথে নিচ্ছি একটা স্মুথ ডো তৈরি করার জন্য। তারপরে এটাকে বেলে নেব। আমি এই মোগলাই পরোটা তৈরি করতে একটা বিশাল বড় ভুল করেছিলাম, সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। অবশ্যই সেই সত্যটা আমি বলবো। মানে বেলে নিতে নিতে এত বড় করে ফেলেছি, মনে হয়েছে যে যত বেলে নিব তত বড় হবে, তত বড় মোগলাই পরোটা হবে। হ্যাঁ বড় হবে, কিন্তু সেটাকে ভেজে নিতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে আমাকে। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে দেখেছেন বা দেখছেন বা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা তো অবশ্যই ফলো করবেন। আমার প্রিয় আপুরা, আপনারা যখন কমেন্ট করেন তখন কিন্তু আমার মনটা খুবই ভরে যায় আনন্দে। আমার রুটিটা বেলা শেষ হয়ে গেছে। দেখুন কত বড় হয়েছে যে ক্যামেরার সামনে আসতেছে না। তো এ পর্যায়ে আমি এখন একটা ডিম ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে একটু সব দিকে ছড়িয়ে নেব, যাতে সব দিকে ডিমটা সমানভাবে পাওয়া যায়, খেতে ভালো লাগবে। তো তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজটা বেশি করে দিলে কিন্তু খেতে খুবই মজাদার হয়। আরেকটা কথা বলি, যদি আমরা আগেই ডিমের সাথে পেঁয়াজ মরিচ সব কিছু মেখে রাখি তাহলে কিন্তু ওইটা একদম ভালো হয় না। ডিমের মধ্যে আগে থেকেই লবণ পেঁয়াজ দিয়ে রাখলে ডিম থেকে পানি ছেড়ে দেয়, যা সেটা মোগলাই পরোটার উপর দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে যায়, খুবই ঝামেলাপূর্ণ হয়। আমি আগে এটা করে দেখেছি, সেটা একদম ভালো হয় না। এই জন্য ডিম ভেঙে দেওয়ার পর ডিমের উপরে পেঁয়াজ কাঁচামরিচ এই সব মশলা আমি দিয়ে দিলাম। তারপরে আমি আরও একটা ডিম আগে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা এখন এখানে দিয়ে দিলাম। ডিম বেশি দিলে কিন্তু মোগলাই পরোটা খেতে খুবই চমৎকার লাগে। এখন তো ভাঁজ দেওয়ার পালা। কীভাবে ভাঁজ দিচ্ছি দেখুন, দেখে আপনারা বুঝতে পারবেন। একটু পানি দিতে হবে, পানি দিয়ে ছিল করতে হবে, না হলে কিন্তু খুলে যেতে পারে। ভাজার সময় খুলে গেলে কিন্তু ডিমগুলো সব বের হয়ে যাবে। সে কারণে আমি পানি দিচ্ছি, পানি দিয়ে এটা ছিল করে দেব। এক সাইড দেওয়ার পরে অপর সাইডটা আমি ভাঁজ করে দিচ্ছি। চারদিকে ভাঁজ করে দিতে হবে। সব দিকে আমি পানি দিয়ে একটু ছিল করে দিচ্ছি যাতে খুলে না যায়। এই দিকটা এখন ভাঁজ করে দিব। দেখুন কত বড় হয়েছে। এত বড় তো করার দরকার ছিল না, আসলে আমি বুঝতে পারি নাই। যাই হোক, এখন ভাজার জন্য চলে এসেছি চুলায়। বড় একটা কড়াই দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এই বিশাল আকারের দানব আকৃতির মোগলাই পরোটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এপিট ওপিট একদম ব্রাউন কালার বাদামি কালার করে ভেজে নেব। দুই সাইড থেকে গরম তেল আমি উপরে একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে সব দিকে সমানভাবে ভাজা হয়। একদিকে অলরেডি ভাজা হয়ে গেছে, মানে নিচের দিকে ভাজা হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে দিব। এই যে দেখুন, বেশি বড় তৈরি করার জন্য কি বিড়ম্বনার মধ্যে পড়েছি। মাঝখানে ডোপ পড়ে গেছে, ফাঁকা ফাঁকা রয়ে গেছে, সেখানে ভালোভাবে ভাজা হয় নাই। তো আমি অনেক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। তো এখন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন এটাকে কেটে পরিবেশন করার পালা। দেখতে যেমনই হোক,
বিশ্বাস করেন খেতে অসাধারণ হয়েছিল। আর নিজের বাসায় তৈরি করেছি, নিজে অনেক মশলা দিয়ে তৈরি করেছি। দুর্দান্ত সুন্দর হয়েছে, স্বাদের দিক দিয়ে সুন্দর হয়েছে। দেখতে যে এরকমই হোক, তারপরেও একটা কথা আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সৌন্দর্যটাকেই বেশি সবাই প্রাধান্য দেয়। দোকানে যেভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে দেয়, ঠিক সেভাবে আমিও কেটে নিলাম। এখন এগুলোকে একটা বড় প্লেটে তুলে নিব পরিবেশনের জন্য। তুলে নিচ্ছি আর আমি খাচ্ছি, যে খেতে এতটাই মজা লাগতেছিল, খুবই মচমচে হয়েছে, দারুণ স্বাদ। বাইরে তো কিনে খাওয়া হয়, তারপরও কিন্তু বাসার মতো তৃপ্তি ভরে খাওয়া যায় না। অনেক তৃপ্তি, মন ভরে খাওয়া যায় বাসার তৈরি করা জিনিস। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, তবে এত বড় করবেন না, একটু মাঝারি সাইজ করবেন। বিশ্বাস করেন অসাধারণ সুস্বাদু হয়েছে। ভিতরে অনেক ডিম, পেঁয়াজ, মশলা বেশি ছিল, যেন খেতে খুব ভালো হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।